সাহেব, এই আমরা যারা এখানে আছি আপনারা সহ একজনও কিন্তু আমরা ছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ, সে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তারপরে এই পর্যন্ত যত মানুষ, আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত বানাইছে জিন। তো ফেরেশতা এবং জিন, তো জিনদেরকে যখন জমিনে পাঠাইলো, জিনের আইসা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করে দিল। তা আল্লাহ খুব রাগ করলেন। মনে করেন আপনার জমিনে ধান কাটার জন্য আপনি 5 জন লোক আনছেন, কাজের লোক, ডেলি লেবার। এটা আপনাদের এদিকে কি বলে কাজের লোক রে? কামলা। হ্যাঁ, তো অনেক মিল, আমরা এদিকে তো কামলাই কয়, কোনো সমস্যা নাই, কামলা। আপনি 5 জন কামলা আনছেন। কি আনছেন? কথা কয় না, কথা না হইলো যে আমরা সবাই কথা বলবো। কি আনছেন? কয়জন? জুড়ে বলবেন। হ্যাঁ, কয়জন? কি? কামলা। আপনি ওদেরকে ধান কাটাতে লাগাইয়া বাড়িতে আসছেন রান্না বান্না বাজার দিয়ে যাওয়ার জন্য, ওরা তো খাবে। এখন আপনি বাজার টাজার দিয়ে যখন আবার জমিনে গেছেন, গিয়ে দেখেন কামলারা সবাই গাছের নিচে বইসা এই মাটির ভিতরে ঘর কইরা তারা খেলতেছে, এরকম ইয়ে দিয়ে ওরা খেলতেছে। আচ্ছা, এবার আপনি বলেন, আপনি যে 5 জন কামলা আনলেন আর গিয়া দেখলেন ওরা ধান কাটা ফালাইয়া খেলতেছে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আনন্দিত না রাগান্বিত? ওদেরকে কি আপনি কাজের লোক হিসাবে রাখবেন? খাওয়াবেন? টাকা দেবেন? তো নিজেরটা তো ভালোই বুঝছেন, এবার দেখি ওইটা বুঝেন কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য ভুলে গিয়া ওরা যখন মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ শুরু করে দিল, আল্লাহ কি খুশি না রাগ? কথা কোন, খুশি না রাগ? উনি খুব রাগান্বিত। উনি রাগ হইয়া, ওনার একদল পুলিশ আছে, আমাদের যেমন পুলিশ আছে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। এত সুন্দর জমিন, কি সুন্দর আকাশ, খুঁটি ছাড়া। এই যে সামান্য একটা প্যান্ডেল বানাইছে, দেখেন কতগুলো খুঁটি লাগানো হয়েছে। তারপরে যদি একটু আলু পাথারি বাতাস আসে, একটু বৃষ্টি পড়ে, সব লন্ড ভন্ড হয়ে যাবে। কিন্তু আল্লাহ এত বিশাল আকাশ বানালেন, অথচ একটাও খুঁটি লাগান নাই। সুবহানাল্লাহ বলবেন না? জমিন বানালেন খুঁটি ছাড়া, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় পেরেক বসিয়ে দিলেন। আপনি যদি বলেন পেরেক কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই সিলেটের গারো পাহাড় আর সীমান্তের পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখো। আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। কলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ দিয়ে দিলেন। অথচ এই জমিন খালি রাখবেন এটা হতে পারে না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা সংসদ আছে নাকি নাই? ছিল, এখন ঘরটা আছে, লোকটা নাই। ঠিক আছে না? সংসদ ভবনটা আছে কিন্তু লোকগুলা নাই। এমন কাজই করছে, কেউ দৌড়ান দেওয়া লাগে না, নিজে ইচ্ছে করে চলে গেছে। নাউজুবিল্লাহ। আরো আসতে কন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তেমন কাজটা আপনি করবেন কেন যে কেউ বলার আগে আপনি পালাই যাওয়া লাগে? এই কাজটা করার দরকারটা কি আপনার? কোনো দরকার ছিল না তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। পৃথিবী চালাতে যেমন বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে আপনার লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট,
আমেরিকাতে হোয়াইট হাউস, বাংলাদেশে সংসদ ভবন, আল্লাহর একটা সংসদ আছে, সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সংসদের অধিবেশন ডাকলেন, ফেরেশতারা বলল, ইয়া রব, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনাটা হয়েছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনবেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আর এটা যেন আমরা দিনাজপুরের মানুষ, এই যে বুশির বন্দরের মানুষ যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনাটা কি হয়েছিল? ফেরেশতারা গিয়ে জানতে চাইলো, মাওলা ও রব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে বলে দিলেন। কি বললেন সেই দিন? আল্লাহ বললেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, দরকার নেই, এর আগে জিন বানাইছিলেন মনে নাই? ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবে, নেমনিত করবে, মাহফিল ফালাইয়া দোকানদারি করবে, মাহফিলের পাশ দিয়া চলে যাবে, নামতে মন চাইবে না, বাড়িতে ঘুমাবে, টেলিভিশন দেখবে। দরকার নাই মানুষ বানানোর, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কোনো মতে ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না। দরকার কি মানুষ বানানো? দরকারই নাই মানুষ বানানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাটা কেন বললেন? যেমন আজকে এখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিছে, দিয়া বলতেছে, আয় ফেরেশতা, ওই যে বলছিলাম মানুষ বানাইতে চাই, তখন যে না করছিলা, একটু ভুসির বন্দর মাঠে একটু ঘুরে আসো তো দেখি। আল্লাহ, আমরা তো ওইখানেই আছি। কই, কি দেখতে আসো? কয়, কাদা, তারপরে বসার জায়গা নাই, তারপরে অনেক লোক, কেউ বসতে পারছে, কেউ দাঁড়িয়ে আছে, আরো লোক আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলোই বানাইতে না করছিল, এখন তাকাইয়া দেখো কেমন করে বৃষ্টি স্নাত রাতে, কেমন করে কর্দমাক্ত জমিনে বসে বসে দিনের কথা শুনে। তোমরা তো বুঝো নাই, আমি জানতাম এই মানুষগুলো এইটাই করবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে, যে এই মানুষই বানাইতে চাইছিলাম, তোমরা তো তখন না করছিলে, এখন দেখো কি অবস্থা দেখা যায়। কারো কাউকে টাকা দেওয়া হয় নাই, গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, বসার জায়গা তো দেওয়া হয় নাই, তারপরে লোকগুলো এমনি চলে আসছে। যদি তারা আরাম পাইতো, যদি তারা আমি আল্লাহরে দেখতো, জান্নাত জাহান্নাম দেখতো, আমার নবীরে যদি সরাসরি দেখতো, মানুষগুলো আমি আল্লাহরে ডাকার জন্য সংসার ধর্ম ফেলে ডাকতে ডাকতে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তো বুঝোই নাই আমি কোন মানুষ বানাইতে চেয়েছি, এই মানুষ কোথা। আপনাদের কথা আল্লাহ বলতেছে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল, আল্লাহ এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ
আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করলেনও তাই। এই নবীর ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ যিনি নবী, আপনার আমার নবী, আমরা বলি আমাদের নবী। নবীকে তো ছোট করা যাবে না। নবী শুধু মুসলমানের নবী না, নবী শুধু মানুষের নবী না, নবী শুধু আপনার ফেরেশতার জিনের নবী না। 18,000 মাখলুকাত, আসমান জমিন যা কিছু আছে, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, সে যদি ঈমান নাও আনে, তারপরেও তো শান্তিতে বসবাস করবে। এজন্যে বর্তমান বিশ্বে অনেক কাফের বেদিনেরা নবীর সুন্নাহগুলা খুঁজে খুঁজে বের করে। যেমন চীনে আপনি গিয়ে দেখবেন যে চীনের মানুষগুলো ফজরের পরে, সূর্য ওঠার পরে আর ঘুমায় না। তারা সকাল সকাল স্কুল কলেজ, তারপরে আপনার কি বলে ইউনিভার্সিটি, তারপরে মেল কলকারখানা, সব সকাল সকাল চলে যায়। নবীজি ঠিক 10টা-11টার দিকে একটু বিশ্রাম নিতেন। ওদের অফিসগুলোতে, ওদের প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে ব্যবস্থা আছে, অফিসে কাজ করতে আছে, সুইচ টিপ দিলে চেয়ারটাই বিছানা হয়ে যায়। তখন তারা 1-1.5 ঘন্টার জন্য শুয়ে যায়। আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারা আবার আধা ঘন্টা 1 ঘন্টা কাইলুলা করে। এটা আমাদের নবীর সুন্নাহ থেকে নিয়ে নিয়েছে, অথচ তারা মুসলমান না। চীন আজকে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি এবং এই কি বলে অর্থনৈতিকভাবে একটা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ আমার দেশে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা আগাইতে পারলাম না, ওরা কাফেররা আগাই গেল। আজকে বিশ্বের যত বড় বড় বিল্ডিং আছে সব কাফেরদের, যত দামি দামি গাড়ি আছে সব কাফেরের, যত বড় বড় ব্যাংক আছে সব কাফেরের, যত টাকা পয়সা সব কাফেরের, যত সুন্দর মানুষ সব কাফেরদের মাঝে, যত ধনী মানুষ সব কাফেরদের মাঝে। তাহলে কাফেরেরা আল্লাহকে অস্বীকার করার পরে নবীকে নবী বলে স্বীকার না করেও তারা এত শান্তি পাইল। আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে নবী বলে মেনে নিলাম, কিন্তু আমরা কেন শান্তি পাইলাম না? কারণ কাফেররা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেছে, আর আমরা নবীর সুন্নাহকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছি। ঠিক কিনা?